হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি গড়ানুগতিক নিয়ে আবার একটা আলোচনায় ফিরলাম। আজকের আমাদের আলোচনা গড়ানো বস্তুর মোট গতিশক্তি। আমরা যদি একটু বেসিক থেকে শুরু করি, এরকম একটা বস্তু রয়েছে, এই বস্তুটা এখানে স্লাইড করে চলছে, যার গতিবেগ ভি এম। সেক্ষেত্রে আমরা এম ভরের বস্তুকে বিন্দু বলে ভাবতে পারি। ভি বেগে গেলে তার যে গতিশক্তি ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন পেয়েছিলাম হাফ এম ভি স্কোয়ার। আবার আমরা যদি এরকম একটা চাকাকে বা গোলীয় কোনো পদার্থকে, কোনো বস্তুকে আমরা যদি কেন্দ্রের সাপেক্ষে ঘোরাই, তাহলে এরকম করে যদি ঘোরাই, সেক্ষেত্রে কিন্তু ভরকেন্দ্রটা এক জায়গায় স্থির রয়েছে। সেক্ষেত্রে যে কাইনেটিক এনার্জি পাবো সেটা হবে হাফ আই ওমেগা স্কোয়ার। আর গড়ানো গতির ক্ষেত্রে একটা বস্তু সে এগিয়ে যাচ্ছে, তার ভরকেন্দ্র এগিয়ে যাচ্ছে, সাথে সাথে সে তার যে অন্যান্য বিন্দুগুলো, অর্থাৎ এই বস্তুটার একটা বিন্দু সেটা কেবলমাত্র ট্রান্সলেশনাল গতি অর্থাৎ চলন গতিতে এগিয়ে যাচ্ছে, আর অন্যান্য যে বিন্দুগুলো সেগুলো এই বিন্দুটার সাপেক্ষে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমরা এখানে চলনের জন্য একটা গতি পাবো কাইনেটিক এনার্জি, সেটার জন্য হাফ এম ভি স্কোয়ার। আর এখানে যে রোটেশান হচ্ছে তার জন্য একটা কাইনেটিক এনার্জি পাবো হাফ আই ওমেগা স্কোয়ার। এই দুরকম কাইনেটিক এনার্জি আমরা পাবো। এখানে শুধুমাত্র চলন, এই জন্য এটাকে বলা হয় ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। আর এখানে শুধুমাত্র ঘূর্ণন হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রোটেশনাল কাইনেটিক এনার্জি। আর যেখানে বস্তুর গড়ানো গতি, সেই গড়ানো গতির ক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জি সমান হচ্ছে, এখানে কাইনেটিক এনার্জি লিখবো, টোটাল লিখবো না, কারণ ট্রান্সলেশনের সঙ্গে মিশে যাবে। তাহলে কী হবে, কাইনেটিক এনার্জি রোটেশন প্লাস কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন, দুরকম কাইনেটিক এনার্জি আমরা পাবো। এইখানে যে এক্সপ্রেশন হবে, অর্থাৎ গড়ানো বস্তুর ক্ষেত্রে মোট গতিশক্তি কে সমান হাফ ক্যাপিটাল এম, অর্থাৎ এই বস্তুটার মোট ভর, ইন্টু ভি সি এম স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা হলো এই বস্তুটার কৌণিক বেগ এবং আই হলো এই ভরকেন্দ্রের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক। কিভাবে আমরা ওটা প্রমাণ করব সেটা এখন দেখে নেব। তাহলে আমরা পার্থক্য করতে পারলাম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেখানে শুধু রোটেট করবে কিন্তু ওটা এগোবে না, সেক্ষেত্রে আমরা এই রাশিমালাটি ব্যবহার করব। আর যেখানে রোটেশানও হচ্ছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ গড়ানো গতি, সেই গড়ানো গতির ক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জি পাওয়া যাবে হাফ এম ভি সি এম স্কোয়ার প্লাস আই ওমেগা স্কোয়ার। এখন আমরা দেখে নেব ওই রাশিমালাটি কিভাবে ডিরাইভ করা যায়। দেখো, এই রকম একটা রাস্তা, অনুভূমিক রাস্তা বা অনুভূমিক পথ, তার উপরে একটা বস্তু গড়াচ্ছে, তার ভর কেন্দ্রের গতিবেগ ভি সি এম। এখন এখানে এটাকে যদি গ্রাউন্ড বলি, গ্রাউন্ডের সাপেক্ষে যে কোনো একটা বস্তুর যে অবস্থান, সেই অবস্থানকে আমরা দেখাই এইটা দিয়ে। এটা যদি পার্টিকেল হয়, আইতম পার্টিকেল হয়, আর এটা যদি সি হয়, আর এটা যদি জি হয়, তাহলে জিসি ত্রিভুজ সূত্র অনুযায়ী জিসি সমান হবে জিসি প্লাস সিআই ইকুয়ালস টু হবে জিআই। জিসি প্লাস সিআই ইকুয়ালস টু হবে কী হবে না জিআই, আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী পাচ্ছি। এটাকে আমরা যদি বলি না, এই যে ভেক্টরটা, এটাকে যদি বলি আইতম পার্টিকেলের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে হবে আর আই উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সমান হবে আর আই উইথ রেসপেক্ট টু সি প্লাস আর সি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। অর্থাৎ সি অর্থাৎ সেন্টার অফ মাসের পজিশন গ্রাউন্ডের সাপেক্ষে, আর আইতম পার্টিকেলের পজিশন সেন্টার অফ মাসের সাপেক্ষে আমরা যদি যোগ করি তাহলে এটা পাবো। সেখান থেকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো ভি আই জি ইকুয়ালস টু ভি আই সি প্লাস ভি সি জি। এই ভি সি জিটা অ্যাকচুয়ালি কি, গ্রাউন্ডের সাপেক্ষে এই ভর কেন্দ্রের গতিবেগ, যেটাকে আমরা ভি সি এম দিয়ে লিখেছি। তাহলে এই সিজির বদলে আমরা লিখতে পারবো ভি আই সি প্লাস ভি সিএম, সিজির বদলে আমরা সিএম লিখতে পারবো। অর্থাৎ আমরা এখানে আবারও
লাস্ট যে ভিডিওটা সেখানে যেটা পেয়েছিলাম ভিআইজি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ভিআইসি প্লাস ভিসিএম। এখন আমরা বের করতে যাচ্ছি কি না গতিশক্তি। গতিশক্তির এক্সপ্রেশন কি হয়, হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবারে আইতম পার্টিকেলের গতিশক্তি যদি আমরা বের করতে চাই তাহলে কাইনেটিক এনার্জি অফ আইতম পার্টিকেল সমান হবে হাফ এম আই ভি আই স্কোয়ার। অ্যাকচুয়ালি এই ভিআইটা কি না, এই ভিআইটি হলো গ্রাউন্ডের সাপেক্ষে অর্থাৎ ভূমি যে সবসময় স্থির আছে, যার সাপেক্ষে যেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যার সাপেক্ষে আমি মোট গতিশক্তিটা এর বের করতে চাই। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, কি বসাতে হবে না, আমাকে বলতে হবে কে আই সমান হবে হাফ এম আই ভিআই স্কোয়ার। এই ভিআই অ্যাকচুয়ালি ভিআইজি, তাহলে ভিআই স্কোয়ার ধরো এ স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, এ একটা ভেক্টর, এই ভেক্টরের দুবার ডট প্রোডাক্ট করলে একটা ভেক্টর ওই ভেক্টরের সঙ্গে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে সেটা এ স্কোয়ার হয়। দেখো আবারও আমি মনে করিয়ে দিই, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এদের ডট প্রোডাক্ট হলে এ বি কস থিটা হয়। তাহলে এ একটা ভেক্টর আবারও এ একটা ভেক্টর, তাহলে কি হবে এ কস 0। কারণ কি ওই একই ভেক্টর মানে কি তার দিক সেম থাকবে, অর্থাৎ সেটা তাদের মধ্যে যে কোণ সেটা 0 ডিগ্রি হবে, এ স্কোয়ার হবে। তাহলে আমি ঘুরিয়ে এ স্কোয়ারকে অর্থাৎ ভি স্কোয়ারকে ভিআই স্কোয়ারকে আমি ভিআই ডট ভিআই লিখতে পারি, অর্থাৎ ভিআই উইথ রেসপেক্ট টু জি যদি বলি ভিআইজি ডট ভিআইজি, এটাকে আমি এরকম লিখতে পারি ভিআইজি স্কোয়ার। অর্থাৎ এখানে আমি কে আইতম পার্টিকেলের যে গতিশক্তি সেটা হবে ভিআইজি ডট ভিআইজি। বোঝা গেল, হাফ এম ভিআই স্কোয়ার। ভিআই মানে কি আইতম পার্টিকেলের বেগ, কার সাপেক্ষে বেগ, গ্রাউন্ডের সাপেক্ষে বেগ, এই কারণে আমরা এটা ভিআই স্কোয়ারকে আমরা এইভাবে লিখলাম। এবারে ভিআইজি হলো এইটা, তাহলে ভিআইজি ডট ভিআইজি করলে আমি কি পাবো, দুবার এটাকে লিখে ডট প্রোডাক্ট করবো, ভিআইসি ডট প্লাস ভিসিএম ডট ভিআইসি প্লাস ভিসিএম। ভিআইসি ডট ভিআইসি কী হবে, ভিআইসি স্কোয়ার, এ ডট এ স্কোয়ার হয়, তাহলে ভিআইসি ডট ভিআইসি সমান ভিআইসি স্কোয়ার। এটা ডট এটা করলে কি হবে, ভিআইসি ডট ভিসিএম। হ্যাঁ, এটাকে একটু ছোট্ট করে দিতে হবে, কে আই ইকুয়ালস টু হাফ এম আই। এইটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, তার জন্য আমাদের এইটা লেগেছে, এইটা আমরা এখানে হিসেব করছি যে ভিসিএ ভিআইসি স্কোয়ার, ভিআইসি ডট ভিসিএম এটা লিখলাম। এবার ভিসিএম ডট ভিআইসি, তারপরে ভিসিএম ডট ভিসিএম কী হবে, ভিসিএম স্কোয়ার। এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো এটা এ এটা বি হলে এ ডট বি সমান বি ডট এ হয়, কারণ ডট প্রোডাক্ট আমরা জানি ডট প্রোডাক্ট কমিউটেটিভ রুল ফলো করে, অর্থাৎ কী করে না এটা বিনিময় নিয়ম ফলো করে, এ ডট বি যা হয় বি ডট এও তাই হয়। তাহলে এটা কি ভিআইসি ডট ভিসিএম আর এখানে ভিসিএম ডট ভিআইসি, তাহলে এরা সমান হবে। তাহলে এটা এই দুটোর বদলে আমি একটা লিখব, ভিআইসি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিআইসি ডট ভিসিএম প্লাস ভিসিএম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে আমি সেটাকে বসিয়ে দিলে কি হবে, হাফ এম আই ভিআইসি স্কোয়ার প্লাস 2 ভিআইসি, এই ছোটো বি বড় ভি এখানে যেন গুলিয়ে না যায়, ভিআইসি ডট ভিসিএম সবই একই ভি, ছোটো বড় কিছু নয়, যেখানে যেমন লেখা হয়েছে। হ্যাঁ, এটা একটু তোমাদেরকে মানিয়ে নিতে হবে। তাহলে প্লাস এখানে কি হবে, এটা লাগবে না, এটা তোমরা বুঝতে পেরে গেছো, প্লাস ভিসিএম স্কোয়ার। এবারে দেখো এদের মধ্যে ভিআইসি স্কোয়ার, এখানে আমি লিখব হাফ এম আই ভিআইসি স্কোয়ার প্লাস এম আই ভিআইসি ডট ভিসিএম প্লাস হাফ এম আই ভিসিএম স্কোয়ার। এবারে তুমি একটু ভালো করে মন দাও, ভালো করে তোমাকে দেখতে হবে। ফার্স্ট তুমি যে টার্মটা দেখতে পাচ্ছ এখানে দুটো আই টার্ম আছে,
অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের জন্য এমআইও আলাদা আর ভিআইসিও আলাদা। কিন্তু এইখানটায় তুমি দেখো, এখানে তুমি দেখো এইগুলো, এই ভিসিএমটা কিন্তু প্রত্যেকটা পার্টিকেলের জন্য সেম, কারণ ভিসিএম হলো ভরকেন্দ্রের গতিবেগ। সেটা যেই পার্টিকেল হোক না কেন, ভরকেন্দ্রের গতিবেগটা তার সবসময়ের জন্য সেম থাকবে। এই জন্য এটাকে আমি আলাদা করে নেব। আর এখানে দেখো ভরকেন্দ্রের গতিবেগ স্কোয়ার, এটাকেও আমরা আলাদা করে নিতে পারি। তাহলে আমি এইরকম করে এখানে ব্র্যাকেট দিয়ে দেবো। কেন ব্র্যাকেট দিলাম না, এবারে যদি টোটাল কাইনেটিক এনার্জি আমি বলি, টোটাল কাইনেটিক এনার্জি যদি বলি, তাহলে কী হবে, সামেশান অফ কাইনেটিক এনার্জি অফ আইতম পার্টিকেল। আইতম পার্টিকেলের কাইনেটিক এনার্জি যা হবে প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা করে যোগ করলে যেটাকে কীভাবে আমরা লিখবো, সামেশান কে আই। তাহলে এখানে সামেশান লিখলে কী হবে, সামেশান হাফ এমআই ভিআইসি স্কোয়ার প্লাস এখানে কী হবে, সামেশান এমআই ভিআইসি ডট ভিসিএম প্লাস হাফ, হাফটা কনস্ট্যান্ট, সামেশানের বাইরে বেরিয়ে আসবে, হাফ এমআই ভিসিএম স্কোয়ার। এইটা আমরা লিখে ফেলবো। এবারে তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা লিখে পজ করে লিখে নিতে পারো, কারণ আমি এই অংশটা এবার মুছে দেবো, আমাদের অনেকখানি ক্যালকুলেশান বাকি রয়েছে। এবার টোটাল কাইনেটিক এনার্জি আমি হিসেব করতে যাচ্ছি। ফার্স্ট আমি এটাকে লিখব টোটাল কাইনেটিক এনার্জি। টোটাল কাইনেটিক এনার্জি মোট গতিশক্তি সমান আমরা কি লিখব, হাফ এমআই ভিআইসি এর স্কোয়ার সামেশান, এর পরের যে অংশটা সেটাকে আমি লিখব সামেশান এমআই ভিআইসি ডট ভিসিএম। এখানে এরকম লিখব, এটা লিখব ডট ভিসিএম, এটা লিখব। তারপরেরটা আমি লিখব হাফ সামেশান এমআই ব্র্যাকেটের মধ্যে ভিসিএম স্কোয়ার। দেখো এখানে আমরা দুটো জিনিস সম্পর্কে আমরা একদম শিওর হয়ে গেলাম যে আমরা জানি ভরকেন্দ্রের সংজ্ঞা থেকে, আমরা জানি কি না, ভরকেন্দ্রের সাপেক্ষে মোট ভর ভ্রামক হয়। ভরকেন্দ্রের সাপেক্ষে এই যে পার্টিকেলগুলো আছে, ভরকেন্দ্রের সাপেক্ষে সমস্ত পার্টিকেলের যে ভর ভ্রামক এমআই ইন্টু আর আই, তার যে সামেশান সেটা 0 হয়। অর্থাৎ এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, এমআই ভিআই ইকুয়ালস টু 0। এই ভিআইটা কি অ্যাকচুয়ালি সি এর সাপেক্ষে এর পজিশান, তাহলে এমআই ভিআইসি সামেশান করলে 0 হবে, আমরা এখান থেকে পাই। অর্থাৎ ভর কেন্দ্রের সংজ্ঞা থেকে আমরা এটাকে 0 পেয়ে গেলাম। এখানে আমরা এটাকে 0 পেলাম কিভাবে না, ভর কেন্দ্রের সংজ্ঞা থেকে। আর এইটা কত, সামেশান এমআই মানে কি, এই পুরো চাকাটার যে ভর, সামেশান এমআই ইকুয়ালস টু ক্যাপিটাল এম। তাহলে এটা 0 হয়ে গেল আর এটা ক্যাপিটাল এম হলো, এইগুলো আগেই লিখে ফেলবো। এটা ক্যাপিটাল এম দিয়ে লিখলে কী হবে, হাফ এম ভিসিএম স্কোয়ার, এটা 0 হয়ে গেল, প্লাস হাফটা বাইরে বের করে আমি এমআই ভিআইসি স্কোয়ার। এবার এইটা নিয়ে আমরা দেখব এই ভিআইসিটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা দেখব। যে ভিআইসি হলো আয়তমক পার্টিকেলের বেগ উইথ রেসপেক্ট টু সেন্টার। এবার দেখো এই চাকাটা যখন গড়িয়ে যাচ্ছে, ধরো সামনের দিকে গড়িয়ে যাচ্ছে, তার ওমেগা কৌণিক বেগ রয়েছে। একটা জিনিস তোমাদেরকে বারবার আমরা আগের যে ভিডিওগুলোতে উল্লেখ করেছি, তোমরা নিশ্চয়ই এটা জানো এবং এটা ক্লিয়ারলি তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, যে যখন একটা দৃঢ় বস্তু ঘুরতে এগিয়ে যাচ্ছে বা স্থির আছে, তার মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেলের ওমেগা সমান হবে শুধু এই বিন্দুটা ছাড়া, যার সাপেক্ষে ঘুরছে সেই বিন্দুটা ছাড়া প্রত্যেকটা বিন্দুই ঘুরতে থাকবে। সেই ঘূর্ণনের যে কৌণিক বেগ, সেই কৌণিক বেগের মান কিন্তু সেম হবে। তাহলে এই পার্টিকেলের জন্য ওমেগা যা, এই পার্টিকেলের জন্য ওমেগা তা, কিন্তু আর এবং যে ভি অর্থাৎ রৈখিক বেগ এবং যে এই দূরত্ব এখান থেকে যে আয়তম পার্টিকেলের দূরত্ব সেটা আলাদা। অর্থাৎ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভিআইসি, সেই ভিআইসিটা কি না, আমরা জানি রৈখিক বেগ সমান, রৈখিক দ্রুতি বা বেগ সমান হচ্ছে ব্যাসার্ধ গুণিতক কৌণিক বেগ। এইটা আমরা জানি প্রথম থেকেই, আমরা বৃত্তীয় গতি প্রথম থেকেই আমরা জেনেছি। তাহলে ভিআইসি অর্থাৎ এই কেন্দ্রের সাপেক্ষে আয়তম পার্টিকেলের বেগ, এইটা সমান কি হবে না, ব্যাসার্ধ আর আইসি, হ্যাঁ, ইন্টু ওমেগা আর আইসি। এখানে ভি এর মানটা শুধু লিখবো, এখানে দ্রুতি বলেছি, এখানে বেগ আর লিখবো না।
তাহলে এখানে কী হবে ভি আইসি ইকালস টু আর আইসি ইন্টু ওমেগা, তাহলে ভি আইসি স্কোয়ার সমান হবে আর আইসি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করি কি পাবো না, হাফ এম ভি সি এম স্কোয়ার প্লাস হাফ সামেশান এম আই আর ভি আইসি স্কোয়ার মানে আর আইসি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এই ওমেগা স্কোয়ারটা দেখো প্রত্যেকটা পার্টিকেলের জন্য ফিক্স, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের জন্য এটা স্থির হওয়ার জন্য এটাও সামেশানের বাইরে চলে আসবে। তাহলে এখানে হবে হাফ এম ভি সি এম স্কোয়ার, এটা যেমন আছে তেমন থাকলো, আর এইদিকে আমি হাফ ওমেগা স্কোয়ার করলে যেটা পেলাম সেটা হচ্ছে এম আই আর আইসি স্কোয়ার। এই এম আই আর আইসি স্কোয়ার মানে কি সেন্টার অফ মাসের সাপেক্ষে, সেন্টার অফ মাসের মধ্য দিয়ে যদি কোনো আমরা অক্ষ টানি বা সেন্টার অফ মাসকে আমি যদি কেন্দ্র বলি, ঘূর্ণন কেন্দ্র বলি, সেক্ষেত্রে এই ঘূর্ণন কেন্দ্র সাপেক্ষে যে জড়তা ভ্রামক, সেই জড়তা ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো আই সমান এম আই আর আই স্কোয়ার, সামেশান এম আই আর আই স্কোয়ার। এই সামেশান এম আই আর আই স্কোয়ারটাই হচ্ছে ওটাই আই কার সাপেক্ষে না, হচ্ছে প্রথমেই আমরা বলেছিলাম যে এই ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক, এই বস্তুটা গড়িয়ে যাচ্ছে, এখানে ভর কেন্দ্রের সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেটাকে যদি আমি আই বলি এখানে, তাহলে আমার এক্সপ্রেশন কী হবে হাফ এম ভি সি এম স্কোয়ার প্লাস হাফ ওমেগা স্কোয়ার ইন্টু আই, অর্থাৎ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা গড়ানো বস্তুর ক্ষেত্রে, গড়ানো গতির ক্ষেত্রে যে আমরা গতিশক্তি পাই, এই চাকাটা বলো বা এই গোলক বলো যাই বলো না কেন, যে গড়িয়ে যাচ্ছে তার যে গতিশক্তি, সেই গতিশক্তির এক্সপ্রেশন আমরা ফাইনালি যেটা পেলাম হাফ এম ভি সি এম স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, যেটা আমরা ফার্স্টে এখানে লিখেছিলাম। তাহলে মোট গতিশক্তি টোটাল কাইনেটিক এনার্জি আমরা পাবো কি, টোটাল কাইনেটিক এনার্জি কে সমান আমরা লিখবো হাফ এম ভি সি এম স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এইটাই আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। এবারে আমি এখানে একটা উদাহরণ নেব, এটা সবাই লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় তুলে নাও, সুন্দর করে প্র্যাকটিস করো। এরপরে আমরা কি করব না, এইটার প্রয়োগ দেখব, এই প্রয়োগটা আমরা করে ফেলব। যদি বলে আমাদেরকে যে এরকম একটা গোলক আকার বা চাকতির আকারে একটা বস্তু গড়িয়ে যাচ্ছে একটা অনুভূমিক রাস্তায়, সেইটার ভর দেওয়া আছে, ভর কেন্দ্রের গতিবেগ দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা তার গতিশক্তি, মোট গতিশক্তি কত পাবো সেরকম একটা এক্সাম্পল নেওয়া যায়। বলবে যে একটি 5 কেজি ভরের চাকতির ব্যাসার্ধ 1 মিটার, এখানে 1 নয় 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে চাকতিটি অনুভূমিক রাস্তায় গড়ালে তার মোট গতিশক্তি কত হবে, মোট গতিশক্তি কত হবে। তাহলে এখানে চাকতিটা গড়াচ্ছে, গড়ালে কী হবে, তার ভর কেন্দ্রটা এগিয়ে যাচ্ছে, সেই ভর কেন্দ্রের জন্য ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, আর এখানে যেটা ঘুরতে ঘুরতে গড়াচ্ছে তার জন্য হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে চাকতির ক্ষেত্রে আই এর ভ্যালু কত হয় না, চাকতির ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয় হাফ এম ইন্টু আর স্কোয়ার। এইগুলো সমস্তগুলো দেওয়া আছে, এবার সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা ওমেগা দেওয়া আছে যেগুলো, সেগুলো এখানে লিখে পারবো। ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার সঙ্গে আর গুণ করলে, আর দেওয়া আছে কত, আর ইকুয়ালস টু দেওয়া আছে 1 মিটার, ওমেগার সঙ্গে আর গুণ করলে, এটা যদি পিওর রোলিং হয় অর্থাৎ বিশুদ্ধ গড়ানো গতি হয়, তাহলে আমরা ওমেগা আর সমান জানি ভিসিএম হয়। তাহলে ভিসিএম এখানে হবে 2 গুণিতক 1 সমান হবে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ভর কেন্দ্র এইরকমভাবে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। আর এখানে আমরা ভিসিএম পাচ্ছি, আই পাবো কত না, চাকতির ক্ষেত্রে হাফ ইন্টু এম আর স্কোয়ার, হাফ এম হচ্ছে 5 আর আর স্কোয়ার,
আর এখানে হচ্ছে 1-এর স্কোয়ার, তাহলে কী হবে 5-এর 2, আড়াই 2.5 বা 5-এ 2 রাখা যাক কিলোগ্রাম মিটার স্কোয়ার। এইগুলো আমরা পেলাম। এবারে আমরা ফর্মুলা জানি, টোটাল কাইনেটিক এনার্জি সমান কী হবে, কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন প্লাস কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভিসিএম স্কোয়ার হয়, আর রোটেশনাল কাইনেটিক এনার্জি হয় হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে হাফ এম এর মান হচ্ছে 5 কেজি, আর ভিসিএমটা আমরা এখানে 2 মিটার পার সেকেন্ড পেয়েছি সেকেন্ড, তাহলে কী হবে 2 স্কোয়ার প্লাস হাফ আই কত পেয়েছি আমরা 5-এর 2, আবারও 5-এর 2 বসিয়ে দেবো। আর ওমেগা কত পেয়েছি এখানে, ওমেগা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এখানে 2-এর স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, এখানে 4 কেটে যাবে, আর এখানে 4 একটা কেটে গিয়ে 2 হবে, তাহলে 10 + 5 সমান হবে 15 জুল। অর্থাৎ এই যে গড়ানো গতিটা, এই গড়ানো গতি চাকা যে গড়িয়ে যাচ্ছে, এই চাকতিটা যে গড়িয়ে যাচ্ছে, তার মোট গতিশক্তি হবে 15 জুল। তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ইজি এটা, এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার তোমাকে এটাকে প্রকাশ করতে হতে পারে যে চক্রগতির ব্যাসার্ধ দিয়ে, তোমাকে একটা বস্তুর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকবে আর তার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি দেওয়া থাকবে, সেখান থেকে তার টোটাল এনার্জি তোমাকে বের করতে দিতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবে না, তোমাকে বলবে যে একটি বস্তুর ভর 2 কেজি, এর গতিশক্তি, এটা এর হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ চলন গতিশক্তি 10 জুল হলে ঘূর্ণন গতিশক্তি ও মোট গতিশক্তি কত? 1 নম্বর, যদি বস্তুর, এখান থেকে তুমি বুঝতে পারবে চক্রগতির ব্যাসার্ধের তাৎপর্য আরও ভালো করে তুমি বুঝতে পারবে। যদি বস্তুর চক্রগতির ব্যাসার্ধ প্রথমে একটা দিয়ে দাও, 1 হাফ হয়, চক্রগতির ব্যাসার্ধ হাফ না, ওই বস্তুটার যে চক্রগতির ব্যাসার্ধ কী হবে, হাফ মিটার হয়। আর 2 নম্বর হচ্ছে 2/3 মিটার হয়। ব্যাস, এরকম তোমাকে দিয়ে দিল। তুমি কি করবে না, ঘূর্ণন গতির সঙ্গে চলন গতির রিলেশন প্রথমে বের করতে হবে। দেখো, ঘূর্ণন গতি কাইনেটিক এনার্জি রোটেশন সমান আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার। এবারে এই আইটা কি হয় না, হাফ এম ইন্টু কে স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এই কেটা হলো চক্রগতির ব্যাসার্ধ, এখন আমি টোটাল কাইনেটিক এনার্জি যদি বের করতে চাই, কাইনেটিক এনার্জি সমান কী হবে, কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন প্লাস কাইনেটিক এনার্জি রোটেশন। কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন কত হয়, হাফ এম স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি রোটেশন কি হয়, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমি যদি করি এরকম, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই এর জায়গায় আমি কি লিখবো, এম কে স্কোয়ার, আর এখানে আমি একটা আর স্কোয়ার ভাগ করে দেবো। ধরা যাক যে বস্তুটা গড়িয়ে যাচ্ছে তার ব্যাসার্ধ, সে চাকতি হতে পারে, গোলক হতে পারে, চোঙ হতে পারে, তার ব্যাসার্ধ আর, তাহলে এখানে আমি এটাকে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার করতে পারবো। এবার সেখানে যদি এটা বিশুদ্ধ গড়ানো গতি হয়, কিছু বলা নেই, মানে আমাদেরকে ধরে নিতে হবে বিশুদ্ধ গড়ানো গতি, তখন আমরা এখানে ভি ইকুয়ালস টু ওমেগা আর পাবো। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু পাবো ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। এখানে তাহলে এটা ভি স্কোয়ার লিখতে পারবো, তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম, এখান থেকে এইটার বদলে ভি স্কোয়ার লিখবো, হাফ এম ভি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই আর স্কোয়ার, কে স্কোয়ার বাই আর স্কোয়ার। চক্রগতির যে ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, এটা আমরা লিখব চক্রগতির ব্যাসার্ধ
চক্রবর্তী ব্যাসার্ধ r/2, আর এখানে 2r/3। এখানে একটু ভুল হয়ে গেল, এখানে এটাকে যদি √2 করা যেত ভালো হতো, ভুল হয়ে গেল। হ্যাঁ, এখানে হচ্ছে r/√2, মানে বুঝতেই পারছো এটা আমি চাকতির ক্ষেত্রে দিতে চাইছি, আর এটা হচ্ছে √3/r, এটা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে দিতে চাইছি। আর মিটার টেটা দেওয়ার দরকার নেই। এইটা যদি হয় তাহলে কি হবে না, ½ mv², আর এটা হচ্ছে ½ mv² × k²/r²। তাহলে এটাকে আমি, এই এক্সপ্রেশনটাকে আমি যদি লিখতে চাই নতুন করে, কে সমান আমরা পাবো কি ½ mv², কমন নেব 1 + k²/r²। এই k²/r² কত পাবো এখানে? ফার্স্টটাতে কত পাবো? ফার্স্টটাতে আমরা 1 নম্বর সিচুয়েশান k = r/√2 বলেছি, তাহলে k²/r² সমান পাবো 1/2। দেখো k/r সমান 1/√2, তাহলে k²/r² হবে 1/2। এখানে আমরা 1/2 বসিয়ে দিলে কাইনেটিক এনার্জি সমান কত পাবো? ½ mv² × 1 + 1/2, তাহলে 3/2। তাহলে 3/2 × ½ mv²। কেন আমরা 3/2 × ½ mv² লিখলাম না, এখানে দেওয়া আছে চলন গতিশক্তি, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি ½ mv² এর ভ্যালু দেওয়া আছে, এইটা দেওয়া আছে 10 জুল। তাহলে এটা কত হবে না, টোটাল কাইনেটিক এনার্জি হয়ে যাবে 3/2 × 10 জুল সমান হবে 15 জুল। তাহলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এখানে 10 জুল। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি রোটেশন, তোমরা বুঝতেই পারছো কী হবে না, 15 - 10 সমান হবে 5 জুল। এইরকম করে তোমরা একটা প্রবলেমকে একটু খেলিয়ে একটু আলাদা করে বোঝার চেষ্টা করবে। যেমন আমি এখানে প্রবলেমটা দিলাম, তোমরাও যখন কিছু প্রবলেম বইতে পাবে বা অন্যভাবে পাবে, সেখান থেকে তুমি প্রশ্নগুলোকে এইভাবে একটু ভাবনায় নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমার পড়াটা আরও বেশি ইফেক্টিভ হবে। তাহলে এখানে আমরা এইরকম পেলাম। দ্বিতীয় কোশ্চেনে আমরা দ্বিতীয় যেটা আছে চক্রগতি ব্যাসার্ধ 2/3 দিয়ে দিয়েছে, তাহলে এই পর্যন্ত সবটাই এক। অর্থাৎ এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, কাইনেটিক এনার্জি সমান কি, রোটেশনাল কাইনেটিক এনার্জি × 1+, এটাকে আমরা এখানে কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি = কাইনেটিক এনার্জি ট্রান্সলেশনাল +1 × 1 + k²/r²। এই রিলেশনটা যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে আমরা এখানে k²/r² দ্বিতীয়টার ক্ষেত্রে কত পাবো? 2 নম্বর প্রশ্ন আমরা এখন সলভ করছি, এটা পাচ্ছি 2/3 × r। তাহলে k²/r² কত পাবো? 2/3। তাহলে এখানে কি পাবো? এটা কত পাবো না, এইখানে আমরা 2/3 বসাবো, আর এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন 10 বলে দিয়েছে। তাহলে এখানে কত পাবো? 10 × 3 × 2 = 5/3, তাহলে হবে 50/3 জুল। 50/3 জুল আমরা পেলাম। 50/3 জুলের মধ্যে 10 জুল হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি এখানে কত? টোটাল কাইনেটিক এনার্জি হলো হচ্ছে 50/3 জুল, আর কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন যেটা দেওয়া আছে 10 জুল। তাহলে কাইনেটিক এনার্জি রোটেশন কী হবে? 50/3 - 10, 3 × 10 = 30, 20/3 জুল হবে অ্যান্সার। এইভাবে তোমরা এগুলো একটু ভাবনা চিন্তা করে অনেক প্রবলেম তোমরা করতে পারবে, যদি তোমার এই ধারণাটা ক্লিয়ার থাকে এবং চক্রবর্তী ব্যাসার্ধ আগের যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো যদি ক্লিয়ার থাকে। অতএব এই পর্যন্ত আমি রাখলাম। এরপরে আমি নিয়ে আসবো সম্ভবত গড়ানো বস্তুর ক্ষেত্রে মোট কৌণিক ভরবেগ, গড়ানো বস্তুর ক্ষেত্রে মোট কৌণিক ভরবেগের আলোচনা নিয়ে। এখানে আমরা মোট রৈখিক ভরবেগ পেয়েছি, মোট গতিশক্তি পেয়েছি। এরপরের আলোচনায় আমরা গড়ানো বস্তুর ক্ষেত্রে মোট কৌণিক ভরবেগ কত সেটা নিয়ে আলোচনায় ফিরব। এখন পর্যন্ত এইটুকু।